এভরিওয়ান, গুড মর্নিং। আশা করি আপনারা খুব ভালো আছেন, আমরাও ভালো আছি। আজ এক শনিবারের সকালবেলা আমার খুব প্রিয় একটা জলখাবার নিয়ে বসেছি, ম্যাগি ভাজা। ম্যাগিটা সেদ্ধ করে তেলে একটু ভেজে নিয়েছি, একটু মশলা দিয়েছি। কি যে ভালো লাগে কি বলবো। আজকের দিনটা এখন থেকে শুরু করলাম, আশা করি আপনাদের ভালো লাগবে। রান্নাঘরে ঢুকে পড়েছি, মানে সকাল থেকে আড্ডা দিতে দিতে বেশ অনেকটা বেলা গড়িয়েছে। জলখাবার খেতে খেতে এতটা সময় আমরা কাটিয়েছি, আজকে কি বলবো। আজকে হচ্ছে শনিবার, আর মেঘ রোদ্দুরের কারোর কলেজ স্কুল কিছু নেই, কর্তা তাড়াতাড়ি বেরিয়ে গেছে। আর মা এসেছে আমার বাড়ি, আর মা গিয়েছিল আমার মাসিদের সাথে আন্দামান ঘুরতে। সেই আন্দামানের গল্প শুনতে শুনতে আমি যে কতটা সময় কাটিয়ে দিলাম কি বলবো। আর মেঘ রোদ্দুর মা তিনজনে মিলে আমি নিয়ে চারজনে মিলে বসেছি। আর বসলে তো জানেনি, জলখাবার খেতে খেতে অন্তত 1.5 ঘন্টা আমরা গল্প করেছি। সে যাই হোক, অনেকটা বেলা গড়িয়েছে। পুঁই শাকের চচ্চড়ি বসিয়েছি, করছি কিভাবে রান্না করছি আপনারা একটু দেখে নিন। আর কি হবে আজকে, আর কি কি রান্না হবে, আর একটা তরকারি রান্না হয়ে গেছে, মানে যেটা আমার কর্তা খেয়ে বেরিয়ে গেছে সেটা আছে, আরো একটা পদ আমাদের আজকে হবে। তাহলে চলুন রান্না বান্নাটা তাড়াতাড়ি শেষ করি। মানে সময়টা যে কিভাবে চলে যাচ্ছে বোঝা যাচ্ছে না। ছুটির দিনগুলো মনে হয় এরকমই হয়, আপনাদেরও এরকমই নিশ্চয়ই হয়। আর বিশেষ করে মা বা এরকম কেউ এলে অনেকটা সময় কিন্তু আমরা তাদের সাথে গল্প করতেই ভালোবাসি। সেই রকমই আমার অবস্থা আজকে হয়েছে। আর একটা কথা, আজকে কিন্তু এইরকম ভিডিও, মানে আজকে যেরকম ভিডিও শুট করছি, এটা কিন্তু বহু দিন বাদে এরকম একটা ভিডিও শুট করছি। তাহলে চলুন রান্না বান্নাটাকে শেষ করে নিই, তারপরে সারাদিন তো কি করবো সেটা তো আপনাদের সামনে তুলে ধরবো। এখন রান্নাটা তাড়াতাড়ি করে নিয়ে পুঁই শাকটা হয়ে এসেছে কিন্তু অনেকটাই। আর ভাতও আমি কুকারে বসিয়ে দিয়েছি। আমি কুকারেই ভাত করি না, ফ্যানটা ঝরাতে আমার হাঁড়িতে একটু অসুবিধা হয়, সেই জন্য কুকারে মানে ভাতটা করে কুকারের সিটি আর গার্ডারটা খুলে, মানে এই সিটিটা আর গার্ডারটা খুলে আমি ফ্যানটা গেলে ফেলি। মানে এরকম ভাবেই আমার ভাত রান্না করতে সুবিধা হয়। মানে হাঁড়িতে আমি খুব একটা করতে পারি না। মানে এত বছর সংসার করছি, আমি যদি কাউকে বলি যে আমি হাঁড়িতে ভাত রান্না করতে পারি না, এটা খুবই লজ্জার চাকরি। আপনাদের বললাম, আপনারা জানলেন শুনলেন, আপনারা আমার নিজের লোক, ঠিক আছে, আপনারা বুঝবেন ব্যাপারটা, তাই না? আমরা যারা ভিডিও বানাই তাদের কাছে আপনারা কিন্তু সব থেকে ভালো বন্ধু, আমার তো তাই মনে হয়। আপনারা যারা আমার ভিউয়ার্স, আপনারা যারা সব সময় আমাদের দেখেন ভালোবাসেন, আপনাদের মতন প্রিয় মানুষ কিন্তু আর কেউ হয় না। চলুন না, এখন রান্না করছি, আর গল্প করবো না। আমি কিভাবে পুঁই শাক বানাই সেটা একটু আপনাদের শেয়ার করছি। দেখুন তো আপনাদের সঙ্গে আমার রান্নার কোনো তফাৎ হয় কিনা। প্রথমে সর্ষের তেলে আমি মুড়ো আর মাছের তেল একটু ভেজে নিয়েছি, তারপরে আলু কুমড়ো সবজিগুলো দিয়ে দিলাম। অবশ্য ফোড়ন দিয়েছি, শুকনো লঙ্কা আর 5 ফোড়ন দিয়েছি। এবার সবজিগুলো যখন একটু ভাজা ভাজা হয়ে যাবে, তখন আমি কিন্তু পরিমাণ মতো পেঁয়াজ, আমি এখানে 2টো পেঁয়াজ ব্যবহার করেছি। একটা পেঁয়াজ আগে এরকম কুড়ে দিয়েছিলাম, আর একটা পেঁয়াজ এরকম পাতলা পাতলা করে কেটে দিচ্ছি। এই কাটারটায় কিন্তু পেঁয়াজটা খুব সুন্দর কাটা হয়, মানে একদম পাতলা পাতলা হয়। এরকম পাতলা পাতলা পেঁয়াজ দিয়ে আবার একটু নাড়াচাড়া করে নিয়েছি। তারপরে একটু সাধারণ মশলা রোজকারের, একটু হলুদ গুঁড়ো, একটু জিরে গুঁড়ো আর খুব সামান্য লঙ্কা গুঁড়ো দিয়ে আবার একটু কষাতে থাকবো। আমরা সাধারণত একটু মিষ্টি দিই, আমি চিনির বদলে বাতাসা দিই। এখানে 4টে বাতাসা দিলাম। খুব মিষ্টিও হবে না, কিন্তু বেশ তরকারিটা ভালো হবে। আবার একটু কষিয়ে নিয়েছি। অন্যদিকে কিন্তু আমি পুঁই শাক কেটে বেছে নুন জলে একটু ভাপিয়ে রেখেছি। আর দিলাম দরা ঝাঁতে অনেকগুলো রসুনের কোয়া। রসুনের কোয়া আমি থেঁতো করে দিলাম না, ছাড়িয়ে গোটা গোটা রসুনের কোয়াই দিয়ে দিলাম। এতে কিন্তু শাকের টেস্ট অনেক বেশি ভালো হবে। এরপরে পুঁই শাকগুলো জল থেকে ছেঁকে দিয়ে দিলাম। পুঁই শাক দিয়ে ভালো করে কষতে হবে। এই রান্নাটা একটুও জল দেব না, আপনারা সকলেই জানেন পুঁই শাক করতে, তাও আমি আমার মতন করে একটু দেখালাম। আর এদিকে বসিয়েছি হাঁসের ডিমের কষা। হাঁসের ডিমের কষাটা একটু অন্যরকম করেছি। পেঁয়াজকলি এখনও বাজারে পাওয়া যাচ্ছে, সেই পেঁয়াজ কলি দিয়ে হাঁসের ডিমের কষা। শীতকাল থাকতে কিন্তু এই রান্নাটা আমরা বহুবার খেয়েছি, আপনাদের সামনে আর তুলে ধরা হয়নি। আজকে দুপুরে লাঞ্চের মেনুটা একবার বলে দিই। ভাত, মাছের মাথা দিয়ে বিয়ে বাড়ির মতন করে পুঁই শাকের চচ্চড়ি, আর এঁচোড়ের তরকারি, আর আছে হাঁসের ডিমের কষা। পেঁয়াজ কলি দিয়ে
হাঁসের ডিমের কষা। এই ছিল আমাদের দুপুরের লাঞ্চের থালি, একেবারে ছিমছাম, কিন্তু প্রত্যেকটা জিনিসই আমাদের খুব প্রিয়। মানে আমার আজকে মা এসেছে, মায়েরও কিন্তু সব কটাই খুব প্রিয়। আমরা খাওয়া দাওয়া সেরে এসে এখন বসেছি। এই যে বললাম মা এসেছে, মায়ের কিন্তু গানের গলা খুব ভালো, মানে আমি বলি ভালো। মানে মায়ের কিন্তু খুব ইচ্ছা ছিল মা বেশ গান করবে, মানে গানের মধ্যেই মা থাকবে, কিন্তু সবকিছু তো মানুষের চাইলেই যে হবে এরম কিছু নয়। কিন্তু আমার মায়ের এনার্জিটা বিশাল লেভেলের, মানে আমার সেই এনার্জির একটুও নেই। আমার মা কিন্তু কত বছর বয়সে গান শুরু করলে? মা অন্তত 55-56 বছর বয়সে নতুন করে গান শেখা শুরু করেছিল। এখন আবার ছেড়ে দিয়েছে, মানে নাতনি হয়েছে, নাতনির সাথে খেলা করতে গিয়ে মা গান টান ছেড়ে দিয়েছে, কিন্তু গান গাইতে পারে। তা আমি সেটাই অনুরোধ করেছি মাকে যে একটুখানি গান গেয়ে শোনানোর জন্য। সেটাই মা করবে, হয়তো 2-1 লাইন গাইবে। আপনারা শুনুন এবং আপনারা আমাকে কমেন্ট করে জানাবেন যে আমার মা গানটা গাইতে পারলো কিনা। মা একটা গান গাও তুমি। মানে মা একটু লজ্জা লজ্জা ভাব হচ্ছে, কিন্তু কি করবো, গান আমি গাওয়াবোই মাকে আজকে। সারা জীবন দিল আলো সূর্য গ্রহ চাঁদ, তোমার আশীর্বাদে প্রভু, তোমার আশীর্বাদ। ইউটিউবে কোনো মিউজিক ছাড়া নিজের গলাতে গান গাইলেও আজকাল দিতে দিচ্ছে না, যে কোনো দিক থেকেই কপিরাইট ফেলে দিচ্ছে। মেঘের কলস ভরে ভরে প্রসাদ বাড়ি পরে ঝরে, সকল দেহে প্রভাত বায়ু ঘুচায় অবসাদ। অপটু গলায় গান গাইলেও ইউটিউব গানটা দিতে দিচ্ছে না। সারা জীবন দিল আলো সূর্য গ্রহ চাঁদ, তৃণ যে ধুলার পরে পাতে আঁচল খানি, এই যে আকাশ চির নীরব অমৃতময় বাণী, ধুলার পরে পাতে আঁচল খানি, এই যে আকাশ চির নীরব অমৃতময় বাণী। ফুল যে আসে দিনে দিনে বিনা রেখার পথটি চিনে, এই যে আকাশ এই যে অনেকটাই গেয়েছে, মানে এটাই কিন্তু আমাদের কাছে বড় পাওনা। মানে আমার মা মানে এখন একদম চর্চাতেই থাকে না, সে যে গানটা গাইতে পেরেছে এটাই বিশাল পাওনা। খুব ভালো হয়েছে মা, খুব ভালো হয়েছে। যা একটুখানি হলো না। এই যে পুতুলটা দেখছেন, এটা হচ্ছে জারোয়া ফ্যামিলি। অনেক সমুদ্র আকাশ বাতাস পেরিয়ে আমার বাড়ি এসেছে মেঘরোদ্দুরের জন্য। আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। যদি ভিডিওটা ভালো লেগে থাকে একটা লাইক করবেন। আপনি যদি আমার চ্যানেলে নতুন হন একটা সাবস্ক্রাইব করে বন্ধু হওয়ার অনুরোধ রাখলাম। আপনারা ভালো থাকবেন, সাবধানে থাকবেন। আমি খোসবাড়ি পরম্পরার চৈতালি, আজ তবে আসি, আবার আসবো নতুন কোনো ভিডিও নিয়ে।